বরিশালের নদ নদীতে ইলিশ ধরা পড়লেও তা আকারে ছোট। বড় ইলিশ ধরা না পড়ায় দাম বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। ইলিশের পাইকারি বাজারে আজকেও কিন্তু আমরা যেমনটা লক্ষ্য করছি যে ইলিশের আধিক্য কম এবং দাম কিন্তু আগের মতোই রয়েছে। তবে ব্যবসায়ীরা যেমনটা বলছে যে বড় আকারের ইলিশ ধরা না পড়ায় এখানে কিন্তু ইলিশের দাম কমছে না, ছোটো মাছ বেশি আসার কারণে ইলিশের দাম বাড়ছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে মাছ রপ্তানি বন্ধ হলেও চোরাই পথে ভারতের বিভিন্ন স্থলবন্দর দিয়ে মাছ ভারতে পাচার হওয়ার কারণে ইলিশের দাম কিন্তু সেভাবে কমছে না। স্থানীয় ভাষায় এখন যেটা বলছে যে ডালা মৌসুমের কারণে, অর্থাৎ ডালা কারণে ইলিশ মাছ গত কয়েকদিনের চেয়ে অনেক কম আসছে। তবে ধারণা করা হচ্ছে যে এই অমাবস্যার যে জোয়ার, সেই জোয়ারের সময় ইলিশের আহরণ আরও বাড়বে, তখন হয়তো দাম কমে আসবে। আজকের কি অবস্থা ইলিশের রপ্তানিও বন্ধ, দাম কেন কমছে না একটু যদি বলেন? ইলিশের এখন ডালা জোবা চলতেছে, জোবায় কিছু ভালো ইলিশ আসছিল, কিন্তু তাও ছোট বড় ইলিশ বেশি আসছে, বড় ইলিশ কম। আর দাম খুব একটা বাড়ে নাই, বরঞ্চ দাম সামনের দিকে আরও কমবে, যেহেতু সামনে জোবা আছে। এই সামনের ভাদ্র মাসের জোবাতে ইলিশের আমদানি বেশি হয় নদী এবং সাগরে। বর্তমানে নদী এবং সাগর কোথাও ইলিশ নাই, আর তার মধ্যে আবার বন্যা চলতেছে, যার জন্য আপনার এখন ইলিশে 2-3 দিন একটু কম থাকবে। এরপর আবার নতুন জোবা আসার পর নতুন করে ইলিশ আসবে। বলছিলেন এই ব্যবসায়ী নেতা যে ইলিশের যে এখন ডালা চলার কারণে ইলিশের আহরণ অপেক্ষাকৃত কম, এবং কয়েকদিন পরই যে পূর্ণিমার জোয়ার আসবে সেখানে অবশ্যই ইলিশের সরবরাহ আরও বাড়বে, তখন দাম কমে আসবে, এমনটাই বলছেন। এই ছিল আমার কাছে বরিশাল থেকে ইলিশ বাজার থেকে সবশেষ তথ্য।